বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে জবা গাছের পরিচর্যা। বর্ষাকালে বিভিন্ন রকম খাবার প্রয়োগ করছো, কিন্তু তাও জবা গাছের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। জবা গাছে ফুল আসছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, কিছুতেই গাছে কুঁড়ি আসছে না। তাছাড়া গাছ প্রতিস্থাপন করেছো অনেক দিন হয়ে গেছে, কিন্তু গাছের কোনো রকম কোনো গ্রোথ নেই, গাছের পাতা ছোট ছোট হয়ে যাচ্ছে। এই ধরনের নানা সমস্যা কিন্তু জবা গাছে লেগেই রয়েছে। কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া, গাছের যদি বৃদ্ধি না হয় অথবা যদি গাছে একেবারেই কুঁড়ি না আসে, এই সমস্ত সমস্যার সমাধান আজকের একদম ঘরোয়া উপায়ে বলবো। কি এমন জিনিস টবের মাটিতে প্রয়োগ করলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া আগস্ট মাসে আমরা গাছে কি জৈব খাবার প্রয়োগ করব সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। গ্রীষ্মকাল ছাড়াও বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু তার জন্য করতে হবে সঠিক কয়েকটা পরিচর্যা। জবা গাছ যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সূর্যালোক ভীষণ পছন্দ করে। অতিরিক্ত তাপমাত্রা পছন্দ নয়, কিন্তু আবার সূর্যালোক যদি না পায় তাহলে কিন্তু গাছের মধ্যে নানা ধরনের সমস্যা শুরু হয়। এই সময়ে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে যেহেতু টবের মাটি প্রচুর পরিমাণে ভিজে থাকছে, যে কারণে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তাছাড়া জবা গাছের পাতায় ক্লোরোফিলের অভাব দেখা দিচ্ছে। এই সময়ে যেহেতু টবের মাটি প্রচুর পরিমাণে ভেজা থাকছে, গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু সবসময় প্রয়োগ করতে পারছি না, যে কারণে গাছ সম্পূর্ণ নিউট্রিশন গ্রহণ করতে পারছে না, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে। গ্রীষ্মকালে যেমন প্রচন্ড রোদ্দুরের কারণে টবের মাটি একেবারে শুকিয়ে যায়, তখনও গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। ঠিক তেমনি বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে সব সময় টবের মাটি ভেজা ভেজা হয়ে থাকে, যে কারণে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পায় না। আর যেহেতু বর্ষাকাল, তাই সূর্যালোকও কম লাগে, গাছ সূর্যালোক গ্রহণ করতে পারে না, যার কারণে কিন্তু গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব দেখা দেয়, গাছে কুঁড়িও আসে না, গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হয় না। তো এই সময় আমাদের করণীয় যে কাজ, সেগুলো আমাদেরকে কিন্তু করতেই হবে। এই সময় বৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে কিন্তু থেমে থাকলে হবে না। যখনই বৃষ্টি থামবে আমাদের গাছের গোড়া পরিষ্কার করতে হবে। এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে, টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে, গাছে যে সমস্ত ফুল ফুটে যাবে সেই ফুলগুলো কিন্তু পচে গাছের গোড়ায় পড়ে থাকবে। তাই টবের মাটির আগাছা প্রথমে পরিষ্কার করতে হবে। লক্ষ্য করতে হবে টবের মাটিটা কেমন রয়েছে, খুব বেশি ভেজা ভেজা রয়েছে নাকি কাদা কাদা হয়ে রয়েছে। তাছাড়া যদি দেখো যে এইরকম ভাবে চিটচিটে হয়ে রয়েছে, যেহেতু জবা গাছ এঁটেল মাটি পছন্দ করে এবং জবা গাছের মধ্যে মাটির ভাগটা বেশি থাকে, সেই কারণে কিন্তু জবা গাছের মাটি কাদা কাদা হয়ে থাকে। সেই কারণে আমি যখনই তোমাদের প্রতিস্থাপনের কথা বলি, অর্ধেক মাটি এবং অর্ধেক ভার্মিকম্পোস্ট মিশিয়ে প্রতিস্থাপন করতে বলি, সঙ্গে সামান্য পরিমাণ কোকোপিট। এইরকম মাটি যদি তোমরা বানাতে পারো, জবা গাছের মাটি কিন্তু কখনোই কাদা কাদা হয়ে থাকে না। জবা গাছের টবের মাটি যখন সর্বক্ষণ ভেজা ভেজা হয়ে থাকে, কাদা কাদা হয়ে থাকে, জবা গাছ কিন্তু ঠিক মতো নিউট্রিশন গ্রহণ করতে পারে না, যার ফলে এই যে সমস্যাটা তোমরা দেখছো, এটা যদি তোমাদের বাগানে হয়ে থাকে এইরকম সমস্যা, তাহলে জানবে এটা কিন্তু অতিরিক্ত মাটি ভেজা থাকার কারণে হচ্ছে। তো এই সমস্যাটা থেকে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পেতে পারি? তো আমার হাতে যেটা দেখছো বন্ধুরা, এটা 2 টাকা মাত্র দাম। এই 2 টাকার উপাদান দিয়ে কিন্তু গাছের আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো এটা হলো দেশলাই কাঠি। বন্ধুরা, দেশলাই কাঠি আমরা সবাই জানি আমাদের বাড়িতে প্রায় থাকে। যদি না থাকে 2 টাকার একটা দেশলাইয়ের এরকম বক্স কিনে আনবে এবং এখান থেকে 10 থেকে 12টা যে কাঠি রয়েছে, এই কাঠি আমরা টবের মাটিতে প্রয়োগ করব। তোমরা চাইলে বারুদটাকে, শুধুমাত্র এই যে বারুদ রয়েছে, এই বারুদটাকে ভেঙে নিয়েও টবের মাটিতে প্রয়োগ করতে পারো। কিন্তু আমার মনে হয় শুধুমাত্র বারুদটাকে ভেঙে না দিয়ে তোমরা যদি এই যে কাঠিগুলো রয়েছে, এই কাঠিগুলোকে ভেজা মাটিতে যদি পুঁতে দিতে পারো, দেখো যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি, টবের সাইজ অনুযায়ী দিতে পারো, অথবা 10 থেকে 12টা এরকম কাঠি তোমরা টবের কিনারা বরাবর পুঁতে দেবে। এটা 10 থেকে 12 দিন রেখে দেবে। অটোমেটিক দেখবে কিছুদিন বাদে তোমাদের গাছের কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। আমি নিজে এটা রেখে দেখেছি এবং সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হবে। এটা কিন্তু ভেজা মাটিতেই প্রয়োগ করতে হবে বন্ধুরা, টবের মাটি খোসাখুশি করার কোনো প্রয়োজন নেই। প্রথমে এই কাজটা করবে। যদি যে গাছ তোমাদের বাগানে এইরকম অবস্থায় রয়েছে, প্রথমে দেশলাই কাঠি নেবে এবং 10 থেকে 12টা দেশলাই কাঠি এরকম ভেজা মাটিতে প্রয়োগ করবে, এভাবে পুঁতে পুঁতে দেবে। তারপর তোমরা কিছুদিন পরে
গাছে খাবার প্রয়োগ করবে। 10 থেকে 12 দিন পর গাছে খাবার প্রয়োগ করবে। কি খাবার প্রয়োগ করবে সেটা তো আমি অবশ্যই দেখিয়ে দেবো, কিন্তু প্রথমে এই কাজটা তোমাদের করতে হবে। এই কাজটা করার ফলে তোমরা দেখতে পাবে বৃষ্টির জল যখনই পড়বে ধীরে ধীরে বারুদটা গুলে গুলে গিয়ে টবের মাটির সঙ্গে মিশে যাবে। এই যে বারুদ বন্ধুরা, বারুদ টবের মাটিতে প্রয়োগ করে তোমরা হয়তো ভাববে যে গাছের ক্ষতি হতে পারে, কিছুই ক্ষতি হবে না বন্ধুরা। এই যে বারুদ, এর মধ্যে যে রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্লোরোফিল রয়েছে, তো সালফার রয়েছে, যার ফলে গাছের পাতা দেখবে ধীরে ধীরে সবুজ হতে শুরু করবে এবং যে গাছের বৃদ্ধি হচ্ছিল না সেই গাছেরও বৃদ্ধি হবে। তাছাড়া গাছে কিন্তু ধীরে ধীরে কুঁড়ি আসবে। তো আমার এই যে গাছটা দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, এই গাছটা কিন্তু একেবারে ফ্যাকাশে হয়ে গেছিল। তো আমি 12 থেকে 15 দিন আগে এই কাজটা করেছি। তো যার ফলে দেখো গাছের মধ্যে কুঁড়িও আসছে এবং ধীরে ধীরে গাছের পাতা কিন্তু সবুজ হতে শুরু করেছে। তোমরা নিজেরাই দেখো, আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। তো পাতাগুলো কিন্তু ধীরে ধীরে সবুজ হয়ে যাচ্ছে, শিরাগুলো কিন্তু সবুজ হয়ে যাচ্ছে। দেখো অন্যান্য যে গাছগুলো রয়েছে তার সঙ্গে অন্য গাছের তফাৎ দেখলেই তোমরা বুঝতে পারবে। গাছে কিন্তু ধীরে ধীরে এরকম ভাবে তোমাদের গাছে কুঁড়ি চলে আসবে। গাছে কোনো রকম কোনো পিজিআর বা কোনো রকম কোনো বুস্টার টুব বা মিরাকুলান কিছুই প্রয়োগ করতে হবে না। এই যে কাজটা করলে কিন্তু কয়েকদিনের মধ্যেই তোমাদের গাছে কুঁড়ি চলে আসবে। যদি তোমাদের গাছে এই সমস্যাটা থেকে থাকে, গাছে যদি কুঁড়ি না আসে, গাছের যদি বৃদ্ধি না হয়, তাহলে এই কাজটা অবশ্যই করো। তাহলে দেখবে 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে বন্ধুরা। তাছাড়া গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকার পর যখন দেখবে এরকম বাসি ফুল গাছে থেকে যায়, পরে কিন্তু কুঁড়ি আসতে চায় না। তাছাড়া এই ফুলগুলো টবের মাটিতে পড়ে ফাঙ্গাস সৃষ্টি করে। তাই এই বাসি ফুলগুলোকে অবশ্যই তুলে ফেলে দাও, তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট দেখতে পাবে। তাছাড়া যে গাছে ফুল আসছে না সেই গাছে তোমরা হালকা পিঞ্চিং করে দাও বন্ধুরা। সফট প্রুনিং করতে হবে। আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে সফট প্রুনিং করতে হয়। যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নাও। এই যে গাছটা দেখছো এটা কিন্তু তারও আগে আমি পিঞ্চিং করেছিলাম। তো দেখো এখন এই গাছটার মধ্যে কত পরিমাণে কুঁড়ি আসছে, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি আসছে। খুব ভালোভাবে তোমাদের আমি দেখালাম। দেখো গাছটার কিন্তু যেমন পাতা সুন্দর হয়েছে ঠিক তেমনই গাছে কিন্তু সুন্দর কুঁড়ি আসছে। বন্ধুরা এবার আসি অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর আমাদেরকে কি কাজ করতে হবে। অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন টবের মাটি খুব বেশি ভেজা ভেজা হয়ে থাকে, গাছে কিছুতেই কুঁড়ি আসতে চায় না, তখন প্রথম যে কাজটা করতে হবে টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মাটি যদি হালকা করে এইভাবে খুশে দাও, দেখবে কয়েকদিনের মধ্যেই টবের মাটি কিন্তু শুকিয়ে যাবে। দেখো আমার যে টবের মাটি তোমাদের দেখাচ্ছি, হালকা করে খুশে দিয়েছিলাম, যার ফলে এখন দেখো অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। তো বৃষ্টি হয়ে যাওয়ার পরেই যখনই রোদ্দুর উঠবে তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে। টবের মাটি খুশে দিয়েছি, এবার গাছে প্রয়োগ করব আগস্ট মাসের প্রথম সপ্তাহে যে খাবারটা আমাদের দিতে হবে সেটা। তো কি কি খাবার এখানে আমি নিয়েছি দেখো, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। এখানে কিন্তু প্রায় বেশিরভাগ খাবারই জৈব খাবার রয়েছে। দেখো কি কি খাবার নিয়েছি। প্রথমেই দেখো আমি এখানে 1 চামচ পরিমাণ, যেটা নিয়েছি চামচে মেপে দেখাচ্ছি, 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে হিউমিক অ্যাসিড। বন্ধুরা এই চামচ মেপেই আমি কিন্তু খাবার নিয়েছি, তোমাদেরকেও বলবো এরকম কোনো চামচ মেপে খাবারটা নিতে। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি হিউমিক অ্যাসিড। বন্ধুরা হিউমিক অ্যাসিড প্রত্যেক মাসে একবার করে টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করবে। হিউমিক অ্যাসিড গাছের খিদে বাড়ায়, গাছের হজম শক্তি বাড়ায়, তাছাড়া মাটিকে উর্বর করে। এরপর যেটা নিয়েছি বন্ধুরা সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা এই সময় হাড়ের গুঁড়ো প্রয়োগ করতে যেও না, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হাড়ের গুঁড়ো টবের মাটিতে প্রয়োগ করলে কিন্তু পচন সৃষ্টি করবে, যার ফলে ফাঙ্গাস তৈরি হবে এবং শিকড় খারাপ হয়ে যাবে। তো আমি এখানে দেখো এই চামচের 1.5 চামচ পরিমাণ নিয়েছি ডিমের খোসা। ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, যেটা গাছের কুঁড়ি ঝরা আটকাবে, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া আটকাবে এবং গাছের খুব ভালো বৃদ্ধি হবে। এরপর যেটা নিয়েছি বন্ধুরা সেটা হলো হলুদ গুঁড়ো। বন্ধুরা ট্রাইকোডার্মা ভিরিডি থাকলে ট্রাইকোডার্মা ভিরিডি নেবে, যদি ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হলুদ গুঁড়ো অথবা ফাঙ্গিসাইড ইউজ করবে। যদি ট্রাইকোডার্মা ভিরিডি নাও তাহলে কিন্তু কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ইউজ করো না। এরপর যেটা নিয়েছি বন্ধুরা সেটা হলো 1 চামচ পরিমাণ চা পাতা। চা পাতার পরিবর্তে তোমরা এখানে 1/2 চামচ কফি পাউডার ইউজ করতে পারো। তারপর যেটা নিয়েছি বন্ধুরা সেটা হলো নিম খোল। নিম খোল টবের মাটিতে বর্ষাকালে অবশ্যই প্রয়োগ করবে। এই সময় আমরা অন্য কোনো খোল প্রয়োগ করব না, শুধুমাত্র নিম খোল প্রয়োগ করব। 1 চামচ পরিমাণ নিম খোল নিয়েছি এবং এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার, কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো আমার স্টোর করা থাকে। তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে 1/2 চামচ পরিমাণ এসওপি অথবা 1/2 চামচ পরিমাণ এমওপি নিয়ে নেবে, অথবা 1 চামচ পরিমাণ বায়োপটাশ, যেটা থাকবে সেটাই ইউজ করবে। আর যদি কলার খোসার টুকরো টুকরো করে একটু শুকনো করে টবের মাটিতে প্রয়োগ করতে চাও সেটাও করতে পারো, কিন্তু একটু শুকনো করে তবেই প্রয়োগ করতে হবে। এরপর যেটা নিয়েছি সেটা হলো 1 চামচ পরিমাণ এপসাম সল্ট।
বন্ধুরা, যদি তোমরা দেশলাই কাঠি টবের মাটিতে প্রয়োগ করো তাহলে কিন্তু এই খাবারটা 10 থেকে 12 দিন পর প্রয়োগ করবে। দেশলাই কাঠিগুলো তুলে নেবে, টবের মাটি ভালোভাবে খুশে দেবে, তারপর এই খাবারটা তোমরা প্রয়োগ করবে, একবার প্রয়োগ করবে। আগস্ট মাসে একবার এই খাবারটা প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। তোমাদের গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা গাছে জৈব খাবার প্রয়োগ করেই প্রচুর পরিমাণে ফুল ফোটে। কোনো রকম কোনো রাসায়নিক খাবার কিন্তু আমি প্রয়োগ করি না। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, সেটা হলো গোবর সার। বন্ধুরা, গোবর সার এমন একটা জিনিস, এই গোবর সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা গাছে ফুল আনতে সাহায্য করে। গোবর সার আমি এখানে 2 মুঠো পরিমাণ নিলাম। অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন এখন প্রয়োগ করব না, তার কারণ এখন এমনিতেই গাছের পাতা বড় বড় হয়ে রয়েছে, যার ফলে গাছে কিন্তু কুঁড়ি আসছে না। অতিরিক্ত নাইট্রোজেনের মাত্রা বেড়ে গেলে গাছে কুঁড়ি আসতে চাইবে না। তো এই সমস্ত খাবারগুলোকে আমি গোবর সারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই খাবারটা কিন্তু আমি একটা 10 ইঞ্চি টবে প্রয়োগ করব। তোমাদের যদি 12 ইঞ্চি টব হয় তাহলেও এই খাবারটা প্রয়োগ করবে। যদি 6 ইঞ্চি টব হয় বা 8 ইঞ্চি টব হয় তাহলে এই খাবারটা অর্ধেক পরিমাণ প্রয়োগ করবে। এই খাবারটা আগস্ট মাসে একবার প্রয়োগ করো। টবের মাটি যখনই শুকনো হবে, যখনই বৃষ্টি কমবে, মাটি হালকা শুকনো হবে, এই খাবারটা প্রয়োগ করে দাও। দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। তো এই খাবারটা আমি কতটা পরিমাণ দেখো, এবার টবের মাটিটা ভালোভাবে খুশে নিয়েছি এবং সমস্ত পরিমাণ খাবারটা কিন্তু এখানে আমি কিনারা বরাবর ঢেলে দিলাম। তো দেখো, খাবারটা কিন্তু আমি টবের মাটির ওপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন বর্ষাকাল, তাই সময় সুযোগ বুঝে কিন্তু খাবারটা আমাদের প্রয়োগ করতেই হবে। আগস্ট মাসে আমি আজ 2 তারিখ দেখাচ্ছি তোমাদের, এই 1 সপ্তাহের মধ্যে খাবারটা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করো, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। গাছে খাবারের অভাব হলে গাছে কিন্তু কুঁড়ি আসবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে বা পাতা হলুদ হয়ে যাবে, নানা ধরনের সমস্যা দেখা দেবে। তো খাবার প্রয়োগ করার পর জল দিয়ে দিলাম, তার কারণ আমার টবের মাটি শুকনো ছিল, সেই কারণে আমি কিন্তু 500 ml মতো জল এখানে প্রয়োগ করলাম। এবং জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে গেল কিনা, এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বর্ষাকালে আমি তোমাদের বর্ষার শুরু থেকেই এই কথাগুলো বলছি যে ড্রেনেজ হোলটা ঠিক রাখো। ড্রেনেজ হোল যদি ঠিক থাকে তাহলে বর্ষায় গাছ কিন্তু কখনোই মারা যায় না। ড্রেনেজ হোল যদি বন্ধ হয়ে যায় তাহলে বর্ষায় গাছ ভালো থাকে না। বন্ধুরা, এবার আসি রোগ পোকার কথায়। আজকে আমি এমন একটা স্প্রে তোমাদের তৈরি করে দেখাবো যেটা গাছে স্প্রে করলে গাছে কুঁড়িও আসবে, আবার গাছের পোকামাকড়ও দূর হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml জল। 500 ml জলের মধ্যে আমি এখানে দেখো এমন একটা উপকরণ আমি মেশাবো, সেটা হলো লেবুর খোসার ভেজানো জল। লেবুর খোসা আমি এই বোতলের মধ্যে সবসময় ভিজিয়ে রেখে দিই। তো তোমরা লেবুর খোসা 4-5টা লেবুর খোসা টুকরো টুকরো করে কেটে, রস কিন্তু নয়, টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও। 500 ml জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও। এবার সেই জলটা তোমরা গাছের পাতায় স্প্রে করো, অথবা টবের মাটিতেও প্রয়োগ করতে পারো জলের সাথে মিশিয়ে নিয়ে। আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। লেবুর খোসা এমন একটা উপাদান রয়েছে, ভিনিগারে যেমন রয়েছে ঠিক লেবুর খোসাতেও রয়েছে তেমনই। তো লেবুর খোসা গাছে স্প্রে করলে গাছে কিন্তু কুঁড়িও আসে, আবার গাছে পোকামাকড়ও দূর হয়। তো আমি এখানে দেখো 50 ml মতো লেবুর খোসা যে ভেজানো জলটা 500 ml জলের সাথে মিশিয়ে নিলাম এবং স্প্রেয়ার বটলের মধ্যে ভরে নিলাম। স্প্রেয়ার বটলে ভরে নিয়ে গাছের পাতায় এবং কুঁড়িতে খুব ভালোভাবে স্প্রে করতে হবে। যদি জাপ পোকা বা মিলিবাগ থেকে থাকে তাহলে সেগুলো আর থাকবে না। তাছাড়া সম্পূর্ণ গাছে যখন আমরা স্প্রে করব গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে। লেবুর খোসার মধ্যেও রয়েছে পটাশিয়াম। লেবুর খোসা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটিতে যদি কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় সেটাও কমে যায়। তাছাড়া গাছের পাতাও যদি পোকামাকড় থাকে বা মাকড় থাকে সেটাও কমে যায়। এর পরবর্তী ভিডিওতে আমি একটা ঘরোয়া কীটনাশক তৈরি করে তোমাদের দেখাবো, সেটাও খুব ভালো রেজাল্ট দেবে। এই ভিডিওটাই দেখালে অনেক বড় হয়েছে, তো তাই আজকের এইটুকুই দেখালাম তোমাদের। অবশ্যই কাজটা করো, এই খাবার গাছে প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট পাবে। এবং দেশলাই কাঠির প্রয়োগ করো যদি গাছে ক্লোরোফিলের অভাব হয়। দেশলাই কাঠির প্রয়োগ করে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আগস্ট মাসের প্রথম সপ্তাহের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।